সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানাহুর মহান দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে এই মহতি জালসায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সামনে পবিত্র কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি আগামী সোমবার ঈদুল আজহা আমরা উদযাপন করব। সেই দিন আমরা মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব। সুতরাং কুরবানি সংক্রান্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জরুরি কিছু মাসালা আমাদের জানা প্রয়োজন। সেই বিষয়গুলি আমরা কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুরবানি কি, কুরবানি করাটা কি, সেটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা। এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন। এক শ্রেণী আলেমের মতে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে কুরবানি হচ্ছে ওয়াজিব, অর্থাৎ প্রত্যেক মালদার এবং ঘরে অবস্থানকারী মুসলিম ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে আগামী 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি মালের নিসাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য বা সমপরিমাণ টাকার মালিক হয়, তাহলে সে ব্যক্তির প্রতি কোরবানি করা ওয়াজিব। এছাড়া আলিমগণ তাদের মতের পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেন যে হাদিসটি, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, সেই ব্যক্তি যেন আমাদের মুসাল্লায় অর্থাৎ আমাদের ঈদের মাঠে আগমন না করে। আল্লাহ পবিত্র সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে আপনি আপনার রবের জন্য সালাত করুন এবং কুরবানি করুন। আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। নিশ্চয় প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করা আবশ্যক। এই দলিলের আলোকে উলামায়ে হানাফগণ বলেন কুরবানি করা কি ওয়াজিব। ইমাম শাফিঈর মতে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তিনি বলেন আত-তাহায়া সুন্নাহ ওয়ালা উহিব্বু তারাকাহা। তিনি বলছেন যে কুরবানি করা সুন্নাহ, তবে সেটা পরিত্যাগ করাকে আমি অবশ্যই ভালোবাসি না, পরিত্যাগ করাকে ভালোবাসি, অবশ্যই আমি সেটা করতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে আল-উযহিয়াতু সুন্নাহ, কুরবানি হচ্ছে সুন্নাহ, ওয়ালাইসাত ওয়াজিবা, কুরবানি ওয়াজিব নয়। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, তার মতে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। এরপরে ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা ইয়াসিহু আন আহাদিন মিন আসহাবিহি আন্নাহু ওয়াজিব। আল্লাহ রাসূলের সাহাবী থেকে এই কথা সহিহ সনদে বর্ণিত নাই যে কুরবানি ওয়াজিব, অর্থাৎ তার মতে কুরবানি ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। এছাড়া আরেকজন তাদের মতের পক্ষে দলিল উপস্থাপন করতে গিয়ে বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম
الأضحية فلا يمس من شعره وبشره شيئا। যখন জিলহজ মাসের প্রথম দশকে তোমরা পদার্পণ করবে, যখন তোমাদের কাছে জিলহজ মাসের প্রথম দশক আসবে, আর তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করতে চাইবে, সেজন্য কুরবানি করা আগ পর্যন্ত তার শরীরের চুল নখ এগুলো স্পর্শ না করে, অর্থাৎ এগুলো না কাটে। হাদিস থেকে দলিলে তারা বলেছেন কুরবানি সুন্নাতে মুআক্কাদা। সম্মানিত উপস্থিতি, কুরবানি ওয়াজিব হোক আর সুন্নাতে মুআক্কাদা হোক, যেটাই হোক, কুরবানি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমাদের সকলেরই কুরবানি করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। আমরা একটা বিষয় সবসময় আপনাদেরকে বলি, যে সমস্ত মাসালায় ইখতিলাফ রয়েছে, ইখতিলাফি মাসালাগুলো আমরা সকলের মতকে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি, সকলের মতের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করব। কোনো মতকে এককভাবে আমরা প্রত্যাখ্যান করব না। আমরা মনে করি কুরবানি ওয়াজিব আবার সুন্নাতে মুআক্কাদা। মনে রাখতে হবে ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা এদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, প্রায় কাছাকাছি 19.5 বা 19-20 এরকম পার্থক্য। সুতরাং কোনোভাবেই কুরবানি বর্জন করা, কুরবানি না করা, এটা মুসলিম হিসেবে কারো কাম্য হতে পারে না। আমাদের সকলের চেষ্টা করা উচিত কুরবানি অবশ্যই বছরে একটি দিন কুরবানি, 1 বছর থেকে প্ল্যান করে কুরবানি করার ইচ্ছা আমাদের করা উচিত অ্যাজ এ মুসলিম হিসাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে মাসলায় আমরা কথা বলবো সেটা হচ্ছে কুরবানি যখন আমরা করবো তখন কুরবানির পশু কোন ধরনের পশু কুরবানি আমরা করবো। 8 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা যাবে। 9 শ্রেণীর পশু, 8 ধরনের পশু। এক হচ্ছে নর ভেড়া দুম্বা, এর বিপরীত মাদি ভেড়া দুম্বা, 2 প্রকার গরু। 3 নর ছাগল এবং মাদি ছাগল, 4 প্রকার গরু। 5 নর উট, মাদি উট, 6 প্রকার গরু। 7 নর গরু অর্থাৎ গরু আর গাভী, এই 8 প্রকার। এই 8 প্রকার কুরবানি, 8 প্রকার পশুদের কুরবানি করতে হবে। অনেক ওলামায়ে কেরাম গরুর উপর কিয়াস করে মহিষদের কুরবানি করা জায়েজ বলে ফতোয়া দিয়েছে। মহিষদের কুরবানি করা জায়েজ হলো যেহেতু সরাসরি হাদিস মহিষ কুরবানি করার ব্যাপারে পাওয়া যায় না, সেহেতু আমাদের উচিত হচ্ছে মহিষ কুরবানি করা থেকে নিজেকে বিরত রাখা, যদিও মহিষদের কুরবানি করা জায়েজ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন এই 8 শ্রেণীর পশু ছাড়া অন্য কোনো পশুদের কুরবানি করা জায়েজ নয়। আমরা আবার বলছি, মহিষ কুরবানি করার ব্যাপারে সরাসরি হাদিস না পেলেও গরুর উপর কিয়াস করে অনেক ওলামায়ে কেরাম মহিষদের কুরবানি করা যাবে বলে ফতোয়া দিয়েছে। সেই হিসেবে যদি কোনো ব্যক্তি মহিষদের কুরবানি করতে চায়, তাহলে সে ব্যক্তি কিন্তু মহিষদেরও কুরবানি করতে পারবে। এখন আমরা জানবো কুরবানির পশুর বয়স কত হতে হবে। যে পশুদের কুরবানি করবো সেই পশুর বয়স কত হতে হবে। আল্লাহ রাসূল এক্ষেত্রে বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করবে না। ইল্লা আইয়ুসিরা আলাইকুম ফাতাযহাবু জাযআতান মিনাদ দানি, তবে কোনো ব্যক্তির যদি কষ্টকর হয় তাহলে 1 বছর পূর্ণকারী ভেড়া বা দুম্বা বা ছাগল দিয়ে কুরবানি করতে পারবে। মুসলিম শরীফে হাদিস আছে। অর্থাৎ মুসিন্না পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে মুসিন্না পশু কোনগুলো? মুসিন্না কাকে বলে? মুসিন্না সেই পশুদেরকে বলা হয় যে পশুগুলো দুধের দাঁত ভেঙে নতুন করে দাঁত গজায়, যে পশুগুলো, সেই পশুগুলো বলা হয় মুসিন্না পশু। বুঝতে পারেন নাই? অর্থাৎ যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন করে দাঁত গজায়, নতুন করে যে পশুগুলো দাঁত ওঠে, সেই পশুগুলো বলা হয় মুসিন্না পশু। সেক্ষেত্রে উটের ক্ষেত্রে 5 বছর তার বেশি, গরু মহিষ 2 বছরের থেকে শুরু করে তার উঠে, ছাগল ভেড়া দুম্বা 1 বছর থেকে তার উপরে, এই বয়সের পশুদের কুরবানি করা জায়েজ। অনেক ওলামায়ে কেরাম বলছেন যে অনেক সময় দেখা যায় কোনো ভেড়া ছাগল সেগুলো দেখতে 1 বছর বয়স হয় নাই, যেমন 1 বছর বয়স হয় নাই, কিন্তু তার বয়স 6 বছর হয়েছে, কিন্তু দেখতে মনে হয় যেন এই ভেড়া বা ছাগলের বয়স 1 বছর হয়েছে, দেখতে মোটা তাজা হৃষ্টপুষ্ট। এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে, যদিও আমরা চেষ্টা করব মুসিন্না পশু দিয়ে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা জানবো কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই।
হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে 4 প্রকার পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। কয় প্রকার পশু? 4 ধরনের পশু। 1 আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, অর্থাৎ অন্ধ পশু, 2 চোখ অন্ধ অথবা 1 চোখ অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, সুস্পষ্ট, একেবারে স্পষ্ট অন্ধ, যাকে অন্ধ বলে মানুষ জানে, এই ধরনের পশুকে কুরবানি করা যাবে না। 2 নম্বর আল মারিদাত আল বাইয়িন মারাদুহা, অর্থাৎ রোগগ্রস্ত, রোগাক্রান্ত, যার রোগ সুস্পষ্ট, অসুস্থ দেখেই বলছে, এদের পশুকে কুরবানি করা যাবে না। 3 নম্বর আল আরজাউ আল বাইয়িন জালুহা, খোড়া পশু, যার পঙ্গত্ব সুস্পষ্ট, সেই পশুকে কুরবানি করা যাবে না। 4 নম্বর আল কাসীরাতু আল্লাতী লা তুরকিব, কৃষ্ণকায়ী দুর্বল পশু, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এমন রুগ্ন, শরীর শুকিয়ে একেবারে চামড়া গোস্তের সঙ্গে লেগে গেছে, এত মানে কৃষ্ণকায় দুর্বল পশুদের, এই ধরনের কৃষ্ণকায় দুর্বল পশুদের কুরবানি করা জায়েজ নাই। আবার ওলামায়ে কেরাম বলেছেন কিছু কিছু পশুর খুঁত রয়েছে, যে খুঁতগুলো থাকলে পশু কুরবানি করা মাকরুহ, যেমন কান কাটা, সেই কানের অগ্রভাগ বা পশ্চাৎভাগ বা মূলের দিকে কাটা বা কান ফাটা বা ছিদ্র, এই ধরনের পশু। এরপরে শিং ভাঙ্গা, এরপরে লেজ কাটা, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা মাকরুহ বলা হয়েছে। আরেক ধরনের পশু আছে যার অন্ডকোষ কাটা হয়, যেটা কেটে আমরা সাধারণত পশুগুলো খাসি বানাই, তাই না? খাসি বানাই, খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা? প্রায় সকল ওলামায়ে কেরামতে খাসি দিয়ে কুরবানি করা জায়েজ, এবং খাসি দিয়ে কুরবানি করাই উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর খাসি দিয়েই, প্রায় প্রত্যেক বছর খাসি দিয়েই কুরবানি করতেন। যেমন একটা হাদিস আসছে, মাসনাদ আহমদ হাদিস এসেছে, আল্লাহ রাসূল হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন كان أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي আল্লাহ রাসূল কুরবানি করতে চাইতেন, কুরবানি করতেন, ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন, আল্লাহ রাসূল যখন কুরবানি পশু কিনতেন তখন 2টি সাদা কালো রং মিশ্রিত বড় তরুতাজা মোটা তাজা শিংযুক্ত খাসি তিনি ক্রয় করতেন এবং সেগুলি তিনি কুরবানি করতেন। তাহলে হাদিসটি বোঝা যাচ্ছে যে খাসি দিয়ে কুরবানি করা সম্পূর্ণ জায়েজ এবং সেটাই উত্তম। এরপরে কুরবানির আরেকটি মাসলা জানবো আমরা, কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই হবে নাকি পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে দিতে হবে? অর্থাৎ একটা পরিবারের অনেকজন সদস্য আছেন যারা সকলে ইনকাম করেন, তাহলে সকলকে আলাদা আলাদা কুরবানি দিতে হবে নাকি পরিবারের পক্ষ থেকে 1-2 ব্যক্তির কুরবানি দিলেই হবে? এক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে যদি পরিবারে এই সদস্যগণ একত্রে থাকেন, যৌথ ফ্যামিলি হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিলেই ওয়াজিব হক আদায় হয়ে যাবে। এরপরও প্রত্যেক ইনকামকারী ব্যক্তি, সামর্থ্য ব্যক্তি যদি আলাদা আলাদা কুরবানি দেন তাহলে অবশ্যই সেটাও হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই সওয়াব বেশি পাওয়া যাবে। কুরবানি পশুদের শরীক হওয়ার বিধান এই বিষয়ে আমাদের সমাজে ইখতিলাফ হয়েছে। কুরবানিতে শরীক হওয়া জায়েজ কিনা, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে কুরবানি দেওয়া জায়েজ কিনা, এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে মুকিম মুসাফির উভয় অবস্থায় ও গরু মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি দেওয়া জায়েজ। যদিও কোনো ওলামায়ে কেরাম বলছেন যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই, কিন্তু স্পষ্ট হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল বাকারাতু আন সাবআতি ওয়াজ যাদু আন সাবআ, গরু 7 জনে মিলে, উট 7 জনে মিলে কুরবানি দেওয়া যাবে। আল্লাহ রাসূল এটা স্পষ্ট করেছেন, এখানে সফরের কথা উল্লেখ নাই। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন জানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে এক সফরে ছিলাম, ফাহাদার আল-আদহা, আমাদের কাছে কুরবানির পশু উপস্থিত করা হলো, ফাশতারাকনা ফিল বাকরাতি সাবা, আমরা একটি গরুতে 7 জন মিলে, ওয়াফিল বাইরা আশারা, একটি উটে 10 জন মিলে আমরা কুরবানি করলাম। এই হাদিসে স্পষ্ট সফরের কথা উল্লেখ আছে, কিন্তু এর আগে হাদিসে সফরের কথা উল্লেখ নাই। সুতরাং সফর মুকিম উভয় অবস্থায় 7 জন মিলে কুরবানি করা জায়েজ। তবে এক্ষেত্রে আমি বলবো 7 জন মিলে কুরবানি করা জায়েজ হলেও আল্লাহ রাসূল সাহাবীদের জীবনী থেকে মুকিম অবস্থায় তারা ভাগে কুরবানি করেছেন, এটা কিন্তু সরাসরি হাদিস পাওয়া যায় না। সুতরাং ভাগে কুরবানি করা
জায়েজ হলেও এককভাবে কুরবানি করাটাই উত্তম, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা আরেকটি মাসলা আলোচনা করব, সেটি হচ্ছে কুরবানি এবং আকিকা একসঙ্গে করা যাবে কিনা। আমাদের সমাজে অনেক মানুষ এই আমলটি করে থাকে, অর্থাৎ কুরবানির সঙ্গে কুরবানির এক ভাগের সঙ্গে আকিকার ভাগ দিয়ে আমরা আকিকা করে থাকি। এক্ষেত্রে এই মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফা এর মতে ইমাম আবু হানিফার এক মতের জায়েজ, আর আরেক মতে এটা মাকরুহ। আমরা একটা বললাম কুরবানি করা হুকুম কি? ওয়াজিব। আর আকিকা করা হচ্ছে সুন্নাত অথবা মুস্তাহাব। কেউ বলছে সুন্নাত, কেউ বলছে মুস্তাহাব। কুরবানি করতে হয় জিলহজ মাসের 10 তারিখে, যদিও পরবর্তী দিন 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়, কিন্তু আকিকা করতে হয় সন্তান জন্মের 7ম দিনে। আবার কেউ বলেছেন 14তম দিনেও করা যায়, কেউ বলেছেন 21তম দিনেও করা যায়। এখন আমরা সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হবে, অথচ আমরা 7ম দিনে না করে কুরবানির সাথে আমরা কিন্তু আকিকা করছি। এই বিষয়টাকে কিন্তু এই জন্য ওলামা এখানে ইখতিলাফ করেছে। ইমাম আবু ইউসুফের মতে এটা জায়েজ নয়। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফের মতে এটা জায়েজ নয়। ইমাম আবু হানিফার মতে এক মতে জায়েজ বললাম, আরেক মতে কি? এটা মাকরুহ। মনে রাখতে হবে আকিকা করা কি সুন্নাত বা মুস্তাহাব, আর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ হাদিসে বলেছেন যে মাল গোলামি আকিকা, প্রত্যেক সন্তানই আকিকার বন্ধনে আবদ্ধ। প্রত্যেক সন্তানের সঙ্গে আকিকা, প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করবে তার 7ম দিনে আকিকা করতে হবে। আল্লাহ ফাহরিকু আনহু দামা, সুতরাং 7ম দিনে তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, ও আমি আনহু আদা, এবং তার কষ্ট দূর করে দাও। আকিকা হচ্ছে সন্তানের তো টিকা। এই জন্য পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে ছেলে সন্তানের জন্য 2 জায়গায় আকিকা করতে হয়, কারণ তার 2টি টিকা লাগবে। তার জীবন নিরাপত্তা বেশি প্রয়োজন, কারণ তাকে বাহিরে সময় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তার জীবনে অনেক রিস্ক দিতে হয়। এই জন্য তার পক্ষ থেকে 2টি খাসি কুরবানিতে আকিকা করতে হয়। আর মেয়ে সন্তানের জন্য 1টি খাসি, কারণ তাকে বাসায় থাকতে হয়, তার জন্য রিস্ক কম। এই জন্য তার 1টি টিকা, 1টি খাসি আকিকা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু গোলামিন রাহিনা আও মুরতাহিনা, প্রত্যেকটা সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সুতরাং তোমরা তুযহাবু আনহু ইয়াওমাস সাবিত, 7ম দিনে তোমরা তার পক্ষ থেকে জবহ করো, ওয়াইসাম্মি, এবং তার নামকরণ করো, ওয়াইলা কুরাস, তার চুল কেটে দাও। সুতরাং হাদিসকে বোঝা যায় যে আকিকা করতে হবে 7ম দিনে। এরপর আমরা বলবো আকিকা কুরবানির সময় করা জায়েজ থাকলেও সুন্নাহ হচ্ছে আকিকা সন্তান জন্মের 7ম দিনেই করা। ভাইরা আমার মনে রাখতে হবে সুন্নাহর মধ্যেই কিন্তু কল্যাণ। জায়েজ সে অপশনাল, আমরা গ্রহণ করতে পারি। জায়েজ একটা, সুন্নাহ একটা। প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে একটা সুন্নাহ তরিকা আছে, একটা জায়েজ তরিকা আছে। আমরা সবসময় চেষ্টা করব সুন্নাহ মোতাবেক চলা। আল্লাহ রাসূলের বাস্তব তরিকাগুলি গ্রহণ করে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এরপরে কুরবানির পশুর আমরা পরিচয় জানলাম, ধরন জানলাম, এবং কুরবানির পশু আমরা কখন জবাই করব। এক্ষেত্রে সকলের মতে কুরবানির পশু অবশ্যই ঈদের সালাতের পরেই জবাই করতে হবে। ঈদের সালাতের পরে অর্থাৎ যখন সূর্য একটু উঠে যাবে, সূর্যের রক্তিম আভা যখন প্রকাশিত হবে, আমরা সেই সময় সবাই মিলে কুরবানি করব। যদিও কুরবানি ঈদের পরের দিন অর্থাৎ 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যাবে। কুরবানির পশু আমরা জবাই করব কিভাবে? কুরবানির পশু জবাই করার পূর্বে অবশ্যই আমরা যে অস্ত্র দিয়ে কুরবানি জবাই করব, সেই অস্ত্র আমরা অবশ্যই তীক্ষ্ণভাবে ধার দিয়ে দিব। এরপর কুরবানির পশুকে যখন জবাই করতে যাব, তখন আমরা আমাদের কুরবানির পশু নিজ বাড়ির আঙ্গিনায় অথবা ঈদের মাঠে অথবা খোলা কোনো জায়গায় আমরা পশু কুরবানি করব। পশু কুরবানি করার সময় আমরা পশুটাকে অবশ্যই তার মাথাটাকে দক্ষিণ দিকে রেখে তার মাথাকে একটু কেবলামুখে কাজ করে শোয়াই ব্যক্তি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে শরীরে কুরবানি করবেন। কুরবানি করার পূর্বে আল্লাহ রাসূল যে দোয়া করতেন, অনেকগুলো দোয়া হাদিসে আসছে। যেমন একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকামাসাইনি আমলাহাইনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালো রং বিশিষ্ট শিংওয়ালা 2টি ভেড়া তিনি কুরবানি করলেন। ফরাইতু, আমি দেখলাম, ওয়াদিহান কদাবাহু, তিনি তার পাটা রেখেছে আলা সিফাহিহিমা, ওই ছাগলে ওই ভেড়া বা দুম্বার কাঁধে তিনি পাটা রেখেছেন। রেখে তিনি শরীরে
ওয়াইসাল্লি বিসমিল্লাহ বলেছে, ওয়াইকাব্বিরু আল্লাহু আকবার বলে ফাযাবাহুমা বিয়াদিহি তিনি সেই কুরবানিটা নিজ হাতে জবাহ করেছেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে কুরবানির পশু কিবলামুখী করে, দক্ষিণ দিকে মুখ করে কিবলামুখী করে কুরবানি দাতা তিনি কিবলামুখী হয়ে আল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে নিজ হাতে তিনি কুরবানি করলেন। এটা কুরবানির পদ্ধতি। এর পূর্বে কিছু দোয়া আল্লাহ করতেন, হাদিস আসছে, যেমন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়া করতে পারি আমরা। এরপর আল্লাহ করতেন পুরো হাদিস আসছে হবে, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার। অন্য হাদিস আসছে আল্লাহ বলতেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকটি হাদিস আসছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। অন্য আরেকটি হাদিস আসছে আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলোতে বলে থাকে, বলতে পারলে ভালো, না পারলে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথাটি বলেই কুরবানি করলো, ইনশাআল্লাহ আমরা আশা করি কুরবানি জবাহ হয়ে যাবে। নিজের কুরবানি নিজ হাতেই করবো আমরা, যদিও নিজে না পারলে অন্যের দ্বারা কুরবানি করে নেওয়া জায়েজ। কুরবানির দিন আমরা কুরবানির গোশত দিয়ে আমরা কুরবানির গোশত করার পর কুরবানি করা পর্যন্ত আমরা অনাহারে থাকবো এবং কুরবানির গোশত দিয়ে আমাদের আমরা খাওয়া শুরু করবো। এটা মুস্তাহাব, এটা করতে পারলে খুব ভালো। আল্লাহ এই কাজটি করতেন। যেমন হাদিসে আসছে কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতআমা। আল্লাহ রাসূল ইয়াউমুল ফিত্র অর্থাৎ রমজানের ঈদে তিনি কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না। ওয়ালা ইয়াতআমু ইয়াউমুল আযহা হাত্তা ইউসাল্লিয়া। আর ঈদুল আযহাতে তিনি ঈদুল আযহার নামাজ পড়ে কুরবানি না করা পর্যন্ত কিছু খেতেন না। এই আমলটি করতে পারলে ভালো, আমরা বলছি করার চেষ্টা করব। কুরবানি যখন হয়ে যাবে তখন কুরবানির গোশত কন্ট্রোলের ক্ষেত্রে যে গুরুত্ব মাসালা সেটি হচ্ছে কুরবানির গোশতকে 3 ভাগ করা মুস্তাহাব। অর্থাৎ 1 ভাগ আমরা নিজেরা খাবো, 1 ভাগ গরিব মিসকিনকে দিব, আরেক ভাগ আত্মীয়-স্বজনের মধ্যে ভাগ করে দেবো। এটা করা মুস্তাহাব। অনেকে বলেন যে ভাগ করা না করলে কোনো সমস্যা নেই, সব খেয়ে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বলবো কুরবানি হচ্ছে, কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। সুতরাং আমরা ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে কুরবানিকে আমরা বেরিয়ে দিব। এটাই তো কুরবানির শিক্ষা, এই কুরবানির চেতনা। এখন সবই যে খেয়ে নিই তাহলে তো তোর উদ্দেশ্য সফল হলো না, তাই না? তাহলে আমার বুঝতে পারবো না কুরবানি। সুতরাং আমরা সেই ত্যাগ উৎসর্গ এই চেতনায় আমরা উদ্ভাসিত হয়ে আমরা অবশ্যই কুরবানি গোশতের 3 ভাগ করে আমরা বন্টন করার চেষ্টা করবো। আল্লাহ বলেছেন সূরা হজ্জে, আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিউল কানি ওয়াল মুতা, তোমরা কুরবানি নিজেরা খাও এবং তোমরা যারা তোমাদের কুরবানি গোশত চাই তাদেরকে খাও, যারা চাই না তাদেরকেও তোমরা কুরবানি দাও। আল্লাহ বলেছেন ফাকুলু ওয়াতাকিরু ওয়া তাসাদদাকু, তোমরা নিজেরা কুরবানি গোশত খাও এবং কুরবানি গোশত জমা করে রাখো এবং কুরবানি গোশত থেকে একটা অংশ তোমরা সাদাকা করো, অর্থাৎ দান করে দাও। কুলু ওয়াকিমু ওয়াত্তাকু, ইনশাআল্লাহ বলছে তোমরা খাও, অন্যের খাও এবং কুরবানি গোশত তোমরা জমা করে রাখো। কুরবানি গোশত যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি জমা করে রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কুলু ওয়া তাযাওয়াদু ওয়াত্তাকিরু, তোমরা কুরবানি গোশত খাও, কুরবানি গোশত জমা করে রাখো এবং কুরবানির গোশত তোমরা মানুষকে দান করো। একটা হাদিসে আল্লাহ বলেছেন যে সাহাবীরা বলেছেন মান দাহা মিনকুম ফালা ইসবিহান্না বাদা সালিসাতি। আল্লাহ বলেছেন যে 1 বছর আল্লাহ বলেছেন যে যখন তোমরা তোমাদেরকে কুরবানি করবে, কুরবানি করার পর কুরবানির গোশত যেন তোমাদের বাসায় কারো বাসায় যেন 3 দিনের বেশি না থাকে, অর্থাৎ 3 দিনের মধ্যে কুরবানি খেয়ে সেগুলো বন্টন করে দিবেন। যখন পরবর্তী বছর আসলো তখন সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহ রাসূল নাফআলু কামা ফাআলনা আমাল মাদি, গত বছর আমরা কুরবানি গোশত যেভাবে বন্টন করেছিলাম, যেটা করেছিলাম কুরবানি গোশত, আমরা কি এবছর সেইরকমই করবো? এবছরে কি আমরা কুরবানি গোশত 3 দিনের মধ্যে খেয়ে বন্টন করে ফেলবো? আল্লাহ বললেন যে কুলু, তোমরা খাও, অদইমু, মানুষকে খাওয়াও, অদ্দাকিরু, কুরবানি গোশত তোমরা জমা করে রাখো। কারণ আমি গত বছর বলেছিলাম মানুষের মধ্যে সমস্যা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ অনাহারে ছিল, মানুষ
জন্য আমি বলেছিলাম 3 দিনের বেশি কুরবানি গোশত তোমরা কেউ জমা করা রাখবে না, 3 দিনের বেশি কুরবানি গোশত বাসায় রাখবে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি কুরবানি গোশত 3 দিনের বেশি রাখা যাবে, খাওয়া যাবে, এক কাজে যতদিন ইচ্ছা জমা করে সেখানে রাখা যাবে। কুরবানির পশুর চামড়া এটা অবশ্যই যদি কোনো ব্যক্তি মনে করে আমরা খাবো, খেতে চাইলে খেতে পারবে, অথবা কুরবানির পশুর চামড়া আমরা অবশ্যই হকদারের মধ্যে সরাসরি ভাগ করে দিয়ে দিব, অথবা কুরবানির চামড়া বিক্রি করে তার টাকাও সদকা করে দেওয়া যাবে। কুরবানির পশু কোটা বাসা বাবু যে আমরা কসাই নিয়োগ করি, সেই কসাইদেরকে অবশ্যই কুরবানির পশুতে খরচ দেওয়া যাবে না। কুরবানির পশুর গোশত থেকে কসাইদেরকে পারিশ্রমিক হিসেবে কিছু দেওয়া যাবে না, তবে পারিশ্রমিক হিসেবে অবশ্যই তাকে আমরা অন্যভাবে টাকা বা অন্য কিছু দিয়ে তার পারিশ্রমিক দিয়ে দিব। তবে কুরবানির পশু জবাইকারী কসাই যদি গরিব মিসকিন হয়, তাহলে গরিব মিসকিনের ভাগ থেকে তাদেরকে অংশ দেওয়া যাবে। কুরবানির গোশত অবশ্যই চামড়া এগুলি বিক্রি করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন মান বা জিলদা উদহিয়া ফালা উদহিয়া তালা, যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করবে তার কুরবানি হবে না। এটাতে বোঝায় বিক্রি না করে কুরবানির চামড়া আমরা বন্টন করে দেবো। আবার কেউ বলছেন না, কুরবানির চামড়া বিক্রি করে টাকাও সদকা করে দেওয়া যাবে গরিব মিসকিনের মাঝে, সেটাও জায়েজ আছে। এরপরে আমরা আরেকটি মাসলা আলোচনা করবো, সেটি হচ্ছে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ কিনা। এই বিষয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক রয়েছে। মৃত ব্যক্তির ক্ষেত্রে এক্ষেত্রে 3টি বক্তব্য। এক, জীবিত যারা আছে আমরা জীবিতদের সাথে তার পরিবারের মৃত ব্যক্তিদের সামিল করে এলেই কুরবানির হক আদায় হয়ে যাবে। অর্থাৎ আমরা জীবিত আছি, আমার পিতা মাতা মারা গেছেন, আমি যে নিয়াতের মধ্যে সামিল করি যে হে আল্লাহ আমার এই কুরবানি আমার পরিবারের সকল সদস্য জীবিত মৃত সকল সদস্যের পক্ষ থেকে এই কুরবানি আমি করছি, তাহলে কিন্তু এই সওয়াবটা যেমন জীবিত মানুষেরা পাবে, মৃত মানুষের এই সওয়াবটা পেয়ে যাবে। আরেকটি পক্ষ হচ্ছে যদি মৃত ব্যক্তি কুরবানি করতে ওসিয়ত করে যান, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা ওয়াজিব, সেই কুরবানি করতে হবে। আরেকটি বক্তব্য হচ্ছে নিজের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সদকা স্বরূপ পৃথকভাবে স্বতন্ত্রভাবে কুরবানি করা। যেমন আমরা মৃত ব্যক্তির জন্য হজ করি, এরপরে আমার মৃত ব্যক্তির জন্য আমরা দান সদকা করে থাকি, মৃত ব্যক্তির পক্ষে আমরা রোজা রেখে থাকি, এই কর্মগুলো করি না আমরা, ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তির পক্ষে সদকা স্বরূপ আমরা কুরবানি করতে পারি। এক কথায় বলা যায় মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি বলেছেন সদকা স্বরূপ মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করলে তার সব কুরবানির সব বস্তুগুলি সদকা স্বরূপ বন্টন করে দাও, নিজে খেতে পারবো। কেউ কেউ বলছেন যে নিজেরাও খেতে আমরা পারবো। এরপর আর কি মুসাফির যারা সফরে আসেন সেই ব্যক্তির জন্য কুরবানি করা জায়েজ কিনা। এক্ষেত্রে প্রথম বক্তব্য হচ্ছে মুসাফির ব্যক্তির কুরবানি করার বিধি সম্মত। অর্থাৎ একজন মুসাফির ব্যক্তির সফররত অবস্থায় আছেন, সেই ব্যক্তি ইচ্ছা করলে কুরবানি করতে পারেন। কারণ আমরা হাদিসে স্পষ্ট দেখতে পেলাম আল্লাহ রাসূল সাহাবীরা সফর অবস্থায় গরু 7 দিনের পক্ষ থেকে, উট 10 দিনের পক্ষ থেকে কুরবানি করেছেন। আবার কেউ ইচ্ছা করলে সফর অবস্থায় কুরবানি করার সামর্থ্য না থাকলে, সম্ভব না হলে কুরবানি না করলেও তার সমস্যা হবে না। কুরবানি পশু কয়েক সময় অনেক সময় দেখা যায় গাভী বা ছাগি যখন কুরবানি পশু ক্রয় করা হয়, তখন কিন্তু তার পেটে বাচ্চা আছে কিনা কিন্তু অনেক সময় বোঝা যায়, ক্রয় করার পর জব্দ করা বোঝা যায়। সেক্ষেত্রে বিধান হচ্ছে কোনো পশু গর্ভবতী প্রমাণিত হলে সেটাতে কুরবানি না করাই উচিত। আগে যদি প্রমাণিত হয় গর্ভবতী তারপর বাচ্চা আছে, সেটাতে কুরবানি না করাটাই বেটার। তারপর যদি বুঝতে না পারি আমরা কুরবানি করে ফেলি, তাহলে কুরবানি হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পশুর গর্ভে যে বাচ্চা থাকবে সেই বাচ্চা যদি মৃত পাওয়া যায়, তাহলে মায়ের অর্থাৎ ওই পশুর কুরবানি দ্বারাই বাচ্চার কুরবানি হয়ে যাবে। আর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে বাচ্চাকেও জন্ম করতে হবে মায়ের সঙ্গে। এক্ষেত্রে ওই বাচ্চার গোশত যদি খাওয়া আপনার রুচিতে হয়, রুচিতে পোলাই আপনার রুচিবোধ হয়, আপনি খেতে চান, খেতে মন চাই, আপনি খেতে পারেন, আর মন না চাইলে নাও খেতে পারেন। এরপরে কুরবানির গোশত আমার প্রতিবেশী বা অবস্থিত করে প্রতিবেশী থাকলে তাদের মধ্যেও কিন্তু কুরবানির পশু গোশত বন্টন করা যাবে। কুরবানির পশু
জবাহ করার পরিবর্তে আমাদের সমাজে অনেক মানুষ আছেন কুরবানির পশু জবাহ না করে, কারণ কুরবানির পশু ক্রয় করা, সেটা জবাহ করা, গোশত বন্টন করা অনেক ঝামেলা, কষ্টসাধ্য কাজ না। এই যে অনেকে মনে করে যে কুরবানির পশু আমি কিনবো না, কুরবানির পশু জবাহ করবো না, বরং কুরবানির পশুর মূল্য আমরা সদকা করে দেবো। এটা করলে অবশ্যই জায়েজ হবে না। মনে রাখতে হবে কুরবানির দিনে কুরবানির পশু জবাহ করার সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলেছেন মা মিন আমালিন ইবনে আদম মা আমিলা ইবনে আদম মিন আমালিন يوم النهر أحب لله سبحانه وتعالى من إهراق الدم। অর্থাৎ আদম সন্তান কুরবানির দিনে যতগুলো আমল করে সবগুলো আমলের মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় আমল হচ্ছে কুরবানির পশু রক্ত প্রবাহিত করা। সুতরাং সেই দিন কুরবানি করাই সর্বোচ্চ ইবাদত। কোনো ব্যক্তি যদি কুরবানি না করে কুরবানির পশু ইচ্ছে করে সদকা করে দেয় তাহলে তার কুরবানি আদায় হবে না। এবং মুসলিম হিসেবে আমাদের যে সুন্নাহটা, কুরবানিটা কি? ইয়া সুন্নাত আবি ইব্রাহিম, এটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া সুন্নাহ। এটা কখনো আদায় হবে না যদি কোনো ব্যক্তি কুরবানি করে জবাহ না করে পশুর পরিবর্তে টাকা সাদকা করে দেয়, তাহলে অবশ্যই তার কুরবানি হবে না। ভাইরা আমার, এই কুরবানির মাসালা মোটামুটি সব মাসালাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এরপর একটি বিষয় আলোচনা করে আজকে আমরা আলোচনা শেষ করব, সেটি হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্ত। কুরবানি কবুল হওয়ার শর্ত যে মাসালাগুলো বললাম, এই মাসালাগুলো সবগুলি ফলো করলাম, কিন্তু কুরবানি কবুল হওয়ার যে শর্ত আছে সেই শর্তগুলো ফিল আপ করলাম না, তাহলে কিন্তু কুরবানি হবে না। এক নম্বর শর্ত কুরবানি কবুল হওয়ার, সেটি হচ্ছে কুরবানি অবশ্যই করার ক্ষেত্রে আপনার নিয়াতটা সহি করতে হবে, নিয়াতের খুলুসিয়াত থাকতে হবে, বিশুদ্ধ নিয়াতে কুরবানি করতে হবে। শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করতে হবে। অনেক বড় কুরবানি করলাম, অনেক বড় গরু গাই করলাম, অনেক বড় ছাগল কুরবানি করলাম, মানুষ জানবে আমি বড় কুরবানি দাতা, মানুষ আমাকে বাহাবা দিবে, অনেক বস্তু পাবো, অনেকগুলো ফ্রিজ আপ করতে পারবো। হ্যাঁ, এই ধরনের মানুষের কুরবানি করলে নিঃসন্দেহে কুরবানি হবে না। তাহলে কুরবানি কবুলের এক নম্বর শর্ত কি? বিশুদ্ধ নিয়াত থাকতে হবে, অর্থাৎ আল্লাহর জন্য কুরবানি করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে অবশ্যই কুরবানিটা আল্লাহ রাসূলের রেখে দেওয়া সুন্নাহ মোতাবেক, অর্থাৎ যেই মাসালাগুলো বললাম, যেই পদ্ধতিগুলো আমরা এতগুলো আলোচনা করলাম, সেই পদ্ধতি, সেই মাসুম তরিকায় কুরবানি করতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে অবশ্যই হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। চার নম্বর শর্ত হচ্ছে অবশ্যই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে কুরবানি করতে হবে। আপনার মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি না হলে অবশ্যই কুরবানি আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুত্তাকিন তাদের কুরবানি কবুল করা হয়। আল্লাহ সূরা হজ্জে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের পক্ষ থেকে কুরবানির রক্ত, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া, অর্থাৎ তোমরা কি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো কিনা সেটাই আল্লাহ দেখেন। সুতরাং আমরা এই শর্তগুলি ফিরাপ করে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা যে কুরবানি করি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কুরবানি কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, সেই লক্ষ্য নিয়ে, সেই উদ্দেশ্যে নিয়ে আল্লাহ খুশি করার জন্য আল্লাহ রাসূলের আদর্শের আলোকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা লালন পালন করে তাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে তাদের আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কুরবানি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।